আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই জেনি। শীতে পিঠাপুলির মতো কিন্তু হাঁসও খাওয়ার প্রচলন আছে আমাদের দেশে, কিন্তু অনেকে হাঁসের গন্ধ সহ্য করতে পারেন না বলে খেতে চায় না। আজ আমি এমন একটি রেসিপি দেখাবো যেভাবে রান্না করলে হাঁসের কোনো গন্ধ থাকবে না এবং খেতে দারুণ টেস্টি হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কী করে হাঁস রান্না করতে হয়, একদম গন্ধ থাকবে না এভাবে। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণের হাঁস নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের আদা বাটা, এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিন্তু একটু বেশি দিতে হবে হাঁসে। এবারে দিয়ে দেব আমি গরম মশলা, এলাচ, লং, দারচিনি আর গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মরিচের গুঁড়ো। ঝাল যারা বেশি খান কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু একটা বড় এলাচও দিয়ে দিয়েছি। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাঁস ভুনায় কিন্তু মশলা একটু বেশি দিলে স্বাদটা বেশি থাকবে। এবার খুব ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। এবার আমি একটি বাটা মশলা ইউজ করছি। এখানে আমি মৌরি, রাঁধুনি, স্যালারি সিড যেটাকে বলে, আর জিরা একসাথে বেটে দিয়েছি। প্রত্যেকটা আমি 1 চা চামচ পরিমাণে নিয়েছি, আর জিরা নিয়েছি 2 চামচ পরিমাণের। আমি আবারও নাম বলছি, রাঁধুনি, মৌরি, রাঁধুনি যেটাকে স্যালারি সিড নামে পরিচিত, আর মৌরি আর জিরা। এবার আমি হালকা পানি দিয়ে দিচ্ছি, জাস্ট হাফ কাপ পরিমাণে। এবার এটি ভালো করে মিক্সড করে নিব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এর তেল না উঠছে। কিন্তু তেল উঠে গেছে আর পানিটা শুকিয়ে গিয়েছে। এবার আরেকটু নাড়াচাড়া করে দিতে হবে। এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে মাংসটাকে। আমি এখানে হালকা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি এটাকে আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। হাঁস কিন্তু কিছু বারবার কষালে এর স্বাদটা বেশি হয়। আমি আবারও তেলের মধ্যে একটু মাংসটাকে ভেজে নিয়েছি, এবং আমি আবারও এর মধ্যে আরেকটুখানি পানি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। এবার আমি এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়েছি, আর দেখুন এরকম হয়েছে। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একদম ফাইনাল ঝোলের জন্য যে পানিটা দিয়ে দেয় সেটা দিয়ে দিচ্ছি। আমি অনেকবার কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি, মাংসটা কিন্তু সেদ্ধ হয়েছে। সো এবার অতটা পানি দিব না, জাস্ট আবারও 1 কাপ পরিমাণে পানি দিলাম। এবার এটাকে কিছুক্ষণ জাল করে নিব। 5 মিনিটের মতো জাল দেওয়ার পর দেখুন এমনটা হয়েছে। এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি চুলাটা, কারণ আমার হাঁস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এটাকে আবারও ঢেকে দিচ্ছি। চুলার আঁচ বন্ধ করার পর ঢেকে রাখতে হবে প্রায় 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, এবং এখন এটি একদম কমপ্লিট। এভাবে রান্না করলে কিন্তু হাঁসের কোনো গন্ধ থাকবে না। আশা করি আপনার বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকুন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।